আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আফসোস, অনেক ছেলের চেহারা দেখলে বোঝা যায় এমন শক্ত নাফরমান জানোয়ার একটা সেজদা দেয় না, খোঁজে একটা জিলাপি দিব না, একটা সেজদা দেয়। এত বেহায়া, এত নির্লজ্জ, বেশরম। আফসোস, প্রয়োজনে রাতের 3টা পর্যন্ত সজাগ থাকবে এক প্লেট খিচুড়ি লেগে, কিন্তু নামাজ পড়বে, সেজদা দিবে। কি পরিমাণ নিকৃষ্ট জীবন যদি শুধু এতটুকুই হয় যে খানা, এরপরে বাথরুম, খালাস, এতটুকুর নাম মোহ। আমার খুব মায়া লাগে এগুলা ছেলেদের দিকে, এতে কি পোলা পায়নি এগুলা। কারণ আমার জিন্দিগিটাই তো ওয়াজ। এই খিচুড়ির জন্য ঘুরে, বাইরে বাইরে ঘুরে। নামাজের টাইম হয়েছে, এশার নামাজের মনে করেন বিরতি দিছে, শয়তানের মতো সরে গেছে আস্তে, আবার ঘুরে খিচুড়িটা কখন। আফসোস, হায় মুসলমানের সন্তান এভাবে আল্লাহকে ভুলে গেল, এভাবে আল্লাহকে ভুলে গেল। মা বাবাই বা কি শিখাইলো, মা বাবারই বা কি অর্জন হইল। আপন সন্তান চোখের সামনে, আল্লাহই চিনে না, এই মা বাবা শিখাইলই কি, জানাইলই কি, এই মা বাবার জীবনের অর্জনটাই কি, অর্জনটাই কি? ইনসাফ করে ভাবে, এটা ভাবা উচিত আমাদের। আমরা আমাদের সন্তানকে কি শিখালাম? আহা, আমি আমার সন্তানকে আল্লাহই চিনাইতে পারলাম না, আমি আমার সন্তানের কপাল আল্লাহর জন্য সেজদা দেওয়াইতে পারলাম না। কি পরিমাণ গাঁটতেরা, কত বড় গাদ্দার, কত বড় গাঁটতেরা জানোয়ার, যে তার কপাল এত বড় ঘাউরা, আমি আল্লাহকে সেজদা দেব না। যিনি আমাকে সব খাওয়ায় আমি তারে দেব না, যিনি আমারে 24 ঘন্টা লালন পালন করে আমি তাকে সেজদা দেব। হুজুর, তোর আব্বাও যদি কয় দিতাম না, দেব না। তোর বাপও যদি, এত শক্তভাবে মুসলমানের ঘরে মুসলমানের সন্তান আল্লাহ ভুলে যাওয়া, এটা ওই ফ্যামিলির জন্য আফসোস ছাড়া, ওই পিতা মাতার দুর্ভাগ্য ছাড়া আর কিছু। ব্যর্থ ওই মা বাবা, যাদের চোখের সামনে তাদের সন্তান মালিক ভুলে গেছে, আল্লাহ ভুলে গেছে, ওদের জীবনের কোনো অর্জন নাই। খাট পালং আর সোফা এগুলো কোনো অর্জন, এগুলো ঠিক করন লাগে কয়দিন পর। পৃথিবীর সর্বাধুনিক কাঠ দিয়েও যদি সোফা বানায়, বছর 2 এর মধ্যেই বার্নিশ উঠে যায়, একখান দিয়ে না একখান দিয়া ডিস্টার্ব হয়ই হয়। তো কাজে এগুলো স্থায়ী হবে না, কিন্তু সেজদা স্থায়ী, আল্লাহর কোরআন স্থায়ী। আল্লাহ আমাদের ছেলেদেরকে বুঝতাম, বুঝতাম। অনেক ছেলে, এই আপনার জুমার দিনও আছে অনেক ছেলে 1 মিনিট হুজুরের কথা শোনে। অনেক ছেলে আছে এমন শক্ত বেয়াদব যে পুরাটা সময় 1 মিনিট সে ইমাম সাহেব যে বয়ান করতেছে নাফরমানি শুনবে না, শুনবেই। কারণ তার কলিজার ভিতরও এটা নাই যে আল্লাহর কথার মধ্যে কিছু আমার জন্য আছে। আমার হলো মোবাইল, আমার হলো তাংফাং, আমার হলো বন্ধু বান্ধবদের আড্ডা, আমার হলো চুলের ফ্যাশন, আমার হলো ঠেঙ্গাল গিদি আমুতালাম। কাজে আমি শিখবো কি কোরআন থেকে? আমি এগুলো দিয়ে করব কি? আফসোস,
তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী আরে জিব্রাইল উনাকে জিজ্ঞেস করলেন মাল ঈমান। দ্বিতীয় প্রশ্ন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহর প্রতি ঈমান আনা, ফেরেশতাদের প্রতি ঈমান আনা, আল্লাহর আসমানি কিতাবের প্রতি ঈমান আনা, সমস্ত রাসূলগণের উপরে ঈমান আনা, আখিরাত দিবসের প্রতি ঈমান আনা, তাকদীরের ভালো মন্দের উপরে ঈমান আনা, এটা ঈমান। এখন দেখেন এক মানুষের জীবনের মোটা দাগের মৌলিক জিনিস এই দুইটাই, একটা হলো ঈমান আর একটা হলো ইসলাম। তো নবীজি তো এটা বলেই দিছে, একটা হলো অন্তরের কিছু বিশ্বাস আর একটা হলো বাহ্যিক কিছু কর্মের আমল। কিন্তু এরপরে 3 নম্বরে জিব্রাইল আরেকটা প্রশ্ন করছে, মাল ইহসান, ইয়া রাসূলুল্লাহ ইহসান কি? নবীজি বলছেন এই ইসলামের সমস্ত বন্দিগি, সমস্ত ইবাদত আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এভাবে আল্লাহর ইবাদত করা, এভাবে নামাজ, এভাবে রোজা, এভাবে যাকাত, এভাবে হজ, এভাবে রুকু, এভাবে সেজদা, এভাবে জিকির, এভাবে তেলাওয়াত, এভাবে আল্লাহর বন্দিগি করা যেন তুমি সরাসরি আল্লাহকে দেখছ। যদি এতটুকু নাও পারো, কমপক্ষে এতটুকু তোমার কলিজার ভিতরে একদম মজবুত করে বসা আছে যে আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছে। আমার রুকু আল্লাহ দেখতেছেন, আমার সেজদা আল্লাহ দেখতেছেন, আমার রাত আল্লাহ দেখতেছেন, আমার দিন আল্লাহ দেখতেছেন, আমার হাসি আল্লাহ দেখতেছেন, আমার কান্না আল্লাহ দেখতেছেন, আমার মোবাইলের ছবি দেখা আল্লাহ দেখতেছেন, আমার নারীর উলঙ্গ ছবি দেখা আল্লাহ দেখতেছেন, আমার সাদাকা আল্লাহ দেখতেছেন, আমার জিকির আল্লাহ দেখতেছেন, আমার তাহাজ্জুদ আল্লাহ দেখতেছেন। কমপক্ষে এতটুকু হবে, এর নিচে কোনো স্তর নাই। আমিও আল্লাহকে দেখতেছি না, আবার আমার অন্তরে এই কথাও নাই যে আল্লাহ আমাকে দেখতেছে, কোনোটাই নাই। এটা ঈমানও হয় না, ইসলামও হয় না। তাহলে আমি ভাবি, আপনি ভাবেন, আমরা প্রত্যেকেই এখানে যারা বসছি আমরা দিল থেকে ভাবি ভাইয়া, অথবা কমপক্ষে যে কয়জন ছেলে বাবা, কয়েকটা ছেলে তো মাশাআল্লাহ তোমরা মনোযোগ দিয়ে শুনতেছ, তোমরাই বলো বাপ, তোমার জীবনটা এমন হলো কিনা কখনো যার যেটুকু হায়াত যে আমি আল্লাহকে দেখছি, অথবা কমপক্ষে তিনি আমাকে দেখছেন।